জায়গা জমিন যে দখল করি, এটা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, মান আখাযা মিনাল আমরি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবঈ আরাদিন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কারো জমিন যদি অন্যায়ভাবে যদি সে যদি ভোগ করে, তাহলে খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে তলিয়ে দেওয়া হবে কতটুকু পর্যন্ত, ইলা সাবঈ আরাদিনা, 7 তবক জমিনের নিচে তাকে তলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল তাআলা বললেন যে কোন মানুষের জমিন যদি, কোন মানুষ যদি জমিনের কিছু অংশ যদি তারা যদি ভোগ করে, শায়ানের মধ্যে এমন তানবিন ব্যবহার করা হয়েছে যে তানবিনটা হলো তানবিনে তানকির, অর্থাৎ কিঞ্চিত থেকে কিঞ্চিত জায়গা যদি কোনো মানুষ যদি দখল করে ফেলে, অর্থাৎ যদি 1 ইঞ্চি পরিমাণ যদি কোনো মানুষ যদি কারো জায়গা যদি অন্যায়ভাবে যদি দখল করে ফেলে, আল্লাহর নবী বলেন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবঈ আরাদিনা, 7 তবক জমিন পর্যন্ত ওই লোকটাকে হাসরের মাঠে তাকে তলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এলাকার মধ্যে আছে না নাই জায়গা জমিনের সমস্যা, আছে না নাই? নিজের সম্পত্তি মনে করে কাগজপত্র করে নেয়। আমি তো মনে করি 95% লোকের জায়গা জমিনের মধ্যে সমস্যা আছে, ঠিক না বা ঠিক? মোটামুটি কাগজপত্র করে নেয়। এখন তো কাগজপত্র সস্তা, নিজের নামে করে নেয়, এমন ভাবে দলিল করে মনে হয় যেন তার জায়গা। তুমি মানুষকে ধোঁকা দিয়েছ, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারা যাবে? কথা বলেন। 7 তবক জমিনের নিচে কাল হাসরের মাঠে তোমাকে তলিয়ে দেওয়া হবে। তাহলে জুলুম করা যাবে না। জুলুম করা কি যাবে না? জুলুম মারাত্মক গুনাহ, জুলুম মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল কি বলেন জুলুম থেকে বাঁচার জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়াকুম মায-যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম থেকে অনেক দূরে থাকো, তোমরা জুলুমের কাছে এসো না। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে, একে অপরের উপর জুলুম করবে, যে কাউকে আঘাত করবে, কারো গীবত করবে, কারো সমালোচনা করবে, এটাও গীবতের আওতায়। আল্লাহ রাসূল বলেন যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন হয়ে যাবে, সূর্যের আলো যেদিন থাকবে মাথার 1 বিঘত উপরে, তখন তারা দেখবে যে পুরা জায়গাটা সে যেখানে আছে ওই জায়গাটা হলো ঘোর অন্ধকার, কাউকে দেখতে পাবে না জুলুম করার কারণে, কাউকে কি দেখতে পাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াকশিফুশ শাদাইদা ইল্লা হু ওয়া লা ইয়াদফাউল মাকাইদা ইল্লা হু ওয়া মা মুরাদুল মুস্তাঈনা ফিদ দারাইনি ইল্লা হু ওয়া মা মাতলুবুল ওয়াসিলিনা ফিল কাউনাইনি ইল্লা হু আল ইবাদু কুল্লুহুম ফুকারাউ লা গনিয়্যা ইল্লা হু লা হাফিজ ওয়ালা নাসির ওয়ালা জাব্বার ইল্লা হু গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত তাওলি লা ইলাহা ইল্লা হু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু লা মাসীলা লাহু ওয়া লা শিবহা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা ওয়ালিদা লাহু ওয়া লা সামাদা লাহু ওয়া লা কুফুয়া লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتعد حدود الله فأولئك هم الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا لا تظلموا ولا تظلموا إنه لا يحل مال امرئ إلا بطيب نفس منه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله সকিনাতুল উলুম নুরানি মাদ্রাসা মধ্যম সমাজের উদ্যোগে দক্ষিণ চর দরবেশ মধ্যম সমাজ সোনাগাজী পেনির উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররাম মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সে রহমতে সে অনুগ্রহে এলাকার অন্যান্য মানুষ থেকে, দোকানপাট থেকে, মানুষ থেকে বাছাইকৃত করে ইন্তেখাব করে নির্বাচিত করে জান্নাতের মাজালিসে, জান্নাতের মাহফিলে আল্লাহ আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা দূর দূরান্তে আছি, এই যে সুন্দর একটা দ্বীনি অনুষ্ঠান
আমরা যে করতে পেরেছি, যে যেখানে আছি সেখান থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে 6টি বিষয় আদেশ করেছেন। 3টি বিষয় করার জন্য বলেছেন আর 3টি বিষয় না করার জন্য বলেছেন। এই একটা আয়াত, যে আয়াতের তাফসীর হচ্ছে পুরা কোরআনে কারীম। পুরা 6টি বিষয়কে কেন্দ্র করে পুরা কোরআনে কারীম, 6টি বিষয়ের মাধ্যমে পুরা কোরআনে কারীম আছে। আজকে আমি আলোচনা করব 6টি বিষয়ের 6 নম্বর বিষয়কে কেন্দ্র করে, 6 নম্বর বিষয় নিয়ে, তা হচ্ছে বাগ, সেটা হলো জুলুম। পুরা পৃথিবীর মধ্যে জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে। বাংলাদেশের মধ্যে জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে। একে অপরের উপর জুলুম নির্যাতন করে, ভাই ভাইয়ের উপর আক্রমণ করে, বোন বোনের উপর আক্রমণ করে, সন্তান বাবার উপর আক্রমণ করে, বাবা সন্তানের উপর জুলুম করে। জুলুম এতভাবে ছড়িয়ে গিয়েছে যাহা মহামারীতে এটা রূপ ধারণ করেছে। জুলুম হচ্ছে মারাত্মক একটি গুনাহ, যেটার শাস্তি রব্বে কারীম দুনিয়াতে দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনে কারীমের মধ্যে জুলুম সম্পর্কে আয়াত নাযিল করেছেন প্রায় 33টি আয়াত। তাফসীরুল কোরআন বিল কোরআনের মধ্যে আছে। আয়াত নাযিল করলেন কয়টা? 33টি আয়াত নাযিল করলেন। যেমন মানুষের উপর মানুষের গীবত করা, এটাও এক ধরনের জুলুম। মানুষের সমালোচনা করা, এটাও এক ধরনের জুলুম। মানুষের হক অন্যায়ভাবে আত্মসাৎ করা, এটাও এক ধরনের জুলুম। মানুষকে কষ্ট দেওয়া, এটাও জুলুম। আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটাও জুলুম। রিয়া করা নেক আমলের ক্ষেত্রে, কোন নেক আমল করতে গিয়ে রিয়া করা, লোক দেখানো, এটাও জুলুম। তাও জুলুম সর্বদিকে ছড়িয়ে আছে। এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? তাই আমরা যেখানে আছি, অনুগ্রহ করে আবার বলবো, আজকের এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের সর্বশেষ একটা মাহফিল এলাকার জন্য। গত বছর যে মাহফিল হয়েছিল, অনেক লোকে মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে, কিন্তু এবছর তার আর উপস্থিত হওয়ার সে সুযোগ হচ্ছে না, সে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা যারা এখনো দূর দূরান্তে আছি, এই দ্বীনি মাজার থেকে, জান্নাতের বাগান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। রব্বে কারীম হতে পারে এখানে এসে বসার কারণে আজকের এই দিনে, আজকের এই মাগরিবের পর থেকে নিয়ে রাতের যতটা পর্যন্ত আলোচনা হবে, এতটুকু পর্যন্ত বসার কারণে রব্বে কারীম মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। তাহলে জুলুম সম্পর্কে আয়াত নাযিল হয়েছে কয়টা? প্রায় 33টা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে শিরক ও জুলুম। শিরক কি? জুলুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের মধ্যে রব্বি কারীম 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। লোকমান হাকিম তিনি বলেছেন, তার পুত্রকে বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতুস সালাম তার পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে তুমি শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন
হচ্ছে মহা অপরাধ, শিরিক হচ্ছে মহা জুলুম। আল্লাহর সাথে কোনো মানুষ যদি শরীক করে তাহলে এটা হবে জুলুম। জুলুম কাকে বলা হয়? জুলুমের শাব্দিক অর্থ কি? মুহাক্কিকিনা কেরাম বলেন ওয়াদউশ শাই আলা মাহাল্লিহি, যে জিনিসকে যেখানে রাখা দরকার সেখানে যদি না রাখা হয় তাহলে এটা হবে জুলুম। আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। আল্লাহর সাথে যদি কোনো মানুষকে যদি অংশীদার করা হয় তাহলে এটা হয়ে যাবে জুলুম। আর ওয়াদউশ শাই আলা গায়রি মাহাল্লিহি, যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে যদি সেখানে যদি না রাখা হয় তাহলে এটা হয়ে যাবে জুলুম। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহকে একক হিসাবে মানতে হবে, অদ্বিতীয় একজন মাওলা হিসাবে মানতে হবে। যদি এগুলো যদি স্বীকার যদি না করা হয় তাহলে এটা হয়ে যাবে বান্দার জন্য জুলুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। বান্দারে যদি শিরিক যদি গুনাহ যদি তুমি যদি করো তাহলে তুমি জুলুম করবা। যারা শিরিক গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহর সাথে শরীক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরিক করবে তারা হবে জালিম। আর জালিম যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার ওই জালেমের জন্য আমি সাহায্যকারী কখনো হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য জায়গায় বললেন আমরা অনেক সময় তো আল্লাহ তাআলার আয়াতের বিপরীত কাজ করি। আল্লাহ তাআলা বলে এক রকম, আমরা করি আরেক রকম। আল্লাহ তাআলা কি বলে যে বান্দা আমার সীমা যতটুকু আমি দিয়েছি, সীমানা যতটুকু দিয়েছি, হদ যতটুকু দিয়েছি, তার চাই তোমরা এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবা না। যদি বান্দা যদি আগাও তাহলে বান্দা তুমি জালিমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারার মধ্যে রব্বি কারীম বললেন, সূরা বাকারা 229 নম্বর আয়াতের মধ্যে রব্বি কারীম বললেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। রব্বি কারীম বলে আমার যে সমস্ত বান্দা আমার বিধান কি লঙ্ঘন করবে, আমি আল্লাহ তাআলা যতটুকু সীমানা দিয়েছি এই সীমানা থেকে যদি তাজাউজ করে, অতিক্রম যদি করে, ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে ওই জালেম, তাহলে সে হবে জালেমের মধ্যে অন্তর্ভুক্ত। হদ অতিক্রম করার কারণে, সীমানা অতিক্রম করার কারণে আমার ওই বান্দা সীমানা অতিক্রম করার কারণে সে জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা দেশের একটা সীমানা থাকে। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানের মধ্যে একটা সীমানা আছে, আমেরিকা আর লন্ডনের মাঝে একটা সীমানা আছে, নোয়াখালী আর কুমিল্লার মাঝে একটা সীমানা আছে। প্রত্যেক দেশে আরেকটা দেশের মাঝে একটা সীমানা আছে। যদি এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যদি ভিসা ছাড়া যদি সীমানা যদি অতিক্রম যদি করা হয় তাহলে বিভিন্ন দেশের মধ্যে প্রশাসন থাকে, প্রশাসনের মাধ্যমে তাকে ক্রস ফায়ার করা হবে। প্রশাসন তাকে ক্রস ফায়ার করবে, জুলুম নির্যাতন করবে। কারণ যেহেতু তার দেশ হচ্ছে বাংলাদেশ, সে যেহেতু ভিসা ছাড়া ইন্ডিয়াতে যাচ্ছে, এই জন্য প্রশাসন তাকে ক্রস ফায়ার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা আমি আল্লাহ তাআলা সীমানা দিয়েছি। সীমানা কি? আল্লাহ তাআলার সীমানা কি?
সীমানা হলো পুরা কোরআনে কারীম। এটা হচ্ছে আমাদের জন্য গাইডলাইন। আল্লাহ তাআলার সীমানা গাইডলাইন যেটা আমাদেরকে দিয়েছেন, সে গাইডলাইনের কেন্দ্র হচ্ছে মাদ্রাসা সকিনাতুল কুলুব নুরানি মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তাআলার এই গাইডলাইনটা এটা চর্চা হয়। ছোট ছোট বাচ্চারা আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করে। নুরানি প্রথম জামাতের ছাত্ররা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করে। এটাই হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, এটাই হচ্ছে আমাদের জন্য সীমানা। সূরা কোরআনে কারীমের মধ্যে আয়াতের সংখ্যা আছে 6666 আয়াত। 6666 আয়াতের কোনো বিপরীত কাজ আমাদের করা যাবে না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে কাজ আঞ্জাম দিতে হবে। এটা ব্যক্তিগত জীবনে সেভাবে আঞ্জাম দিতে হবে, সামাজিক জীবনে সেভাবে আঞ্জাম দিতে হবে, রাষ্ট্রীয় জীবনেও সেভাবে আঞ্জাম দিতে হবে। তাহলে সীমানা অতিক্রম করা যাবে না। সীমানা যদি অতিক্রম করা হয়, আল্লাহ তাআলার বিধান যদি লঙ্ঘন করা যদি হয়, তাহলে আমরা জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতগুলো নাজিল করেছে, এগুলো অনুযায়ী যদি আমরা যদি ফয়সালা যদি না করি, মীমাংসা যদি না করি, তাহলে আমরাও জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা মায়দা 451 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা, আমি আল্লাহ যে আয়াতগুলো তোমাদের উপর নাজিল করেছি, এই আয়াতগুলো অনুযায়ী যদি তোমরা যদি ঝগড়া বিবাদ যদি মীমাংসা যদি না করো, তাহলে ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তোমরা জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আয়াতগুলো নাজিল করেছেন, সেই সমস্ত আয়াতের ভিত্তিতে আমাদেরকে ঝগড়া বিবাদ মীমাংসা করতে হবে। এলাকার মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়, সাংসারিক জীবনের মধ্যে ঝগড়া বিবাদ হয়, এলাকার মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে ঝগড়া বিবাদ হয়। তখন কিছু মানুষ আছে যারা মাতাব্বরের মধ্যে চলে যায়। আপনাদের এলাকার মধ্যে আছেনি? আপনাদের এলাকার মধ্যে যারা সালিশ করে তাদেরকে কি বলা হয়? আপনারা কি বলেন? হানসাব। আচ্ছা, আরেকটা শব্দ জানেন? তাহলে মাতাব্বর আর হানসাব। ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয়, স্বামী আর স্ত্রী যা বলে যে আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে। কয় তালাক? আর জোরে বলেন, কয় তালাক? 3 তালাক দিয়েছে। তখন মাতাব্বর বলে, হানসাব বলে যে তোমার স্বামী যে তোমাকে যে 3 তালাক দিয়েছে, তুমি আর তোমার স্বামী সন্তুষ্ট আছো কিনা? বললো, হ্যাঁ অবশ্যই আছি। তো মাতাব্বর বলে, হানসাব বলে, তাহলে 3 তালাক নয় 100 তালাকও দিলেও তোমরা বিচ্ছেদ হবে না। এরকম কিছু মাতাব্বর আছে না নাই? এই এলাকার মধ্যে মনে নাই? আছে না নাই? ভুল ফতুয়া দেয়, মনে হয় যেন উনি এই এলাকার মধ্যে বড় একজন মুফতি সাহেব। এটাও কিয়ামতের আলামত। এটাও কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের আলামত কি হবে। এখন যে আমরা যে মাতাব্বরদেরকে আমরা মীমাংসা করার জন্য যাই, ঝগড়া বিবাদ হলে যে আমরা মাতাব্বরের কাছে যাই, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন যে এক সময় আসবে যে ইলম উঠে যাবে, আলেম ওলামাদেরকে উঠে নেওয়া হবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ সমাজের মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করা হবে। ফাসুইলু, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তখন তারা ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা মুফতি হিসাবে ফতোয়া দিবে। যেহেতু কোরআন ও হাদিসের কোনো জ্ঞান নাই, নিজের যুক্তি আছে, এটাকে কোরআন হাদিসের জ্ঞান বানাইয়া বলবে। ফাদল্লু, সে নিজে ফতোয়া দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেও হারাম কাজ করবে। 3 তালাকের ফতোয়ার ক্ষেত্রে সে বৈধতা দিয়ে সেও নিজে হারাম কাজ করবে, যাকে দিবে সেও হারাম কাজ করবে। 10 বছর পর্যন্ত যদি স্ত্রী আর স্বামী যদি সংসার করে, তাহলে 10 বছর পর্যন্ত হারাম লিপ্ত হবে।
তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমরা ফয়সালা করব কোরআন দিয়ে, বলেন না কি দিয়ে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন দিয়ে তোমরা ফয়সালা করতে হবে, কোরআন দিয়ে তোমরা মীমাংসা করতে হবে। যদি কোরআন দিয়ে যদি না করা হয় তাহলে তোমরা জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুলুম করা যাবে না, জুলুম মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই হাদিসটা আছে মুসনাদ আহমদের মধ্যে। হাদিসটা বর্ণনা করেছেন হুররাতুর রাকাশি, উনি ছিলেন একজন তাবি। উনি হাদিসটা বর্ণনা করেছেন ওনার চাচা থেকে, আন আম্মিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটা বর্ণনা করেছেন স্বয়ং রাসূল থেকে। قال رسول الله صلى الله عليه وسلم, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে। মুসনাদ আহমদের 34 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2695 নম্বর হাদিস। মেশকাত শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফের 1 নম্বর খণ্ড 255 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2946 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আলা তাজলিমু আলা তাজলিমু আলা তাজলিমু ইন্নাহু লা ইয়াহিল্লু মালুম বিইন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। আল্লাহ রাসূল বলেন, সাবধান তোমরা জুলুম করবে না। আল্লাহ রাসূল নাহি হাজরে সিগা দিয়ে ব্যবহার করলেন, সাবধান তোমরা জুলুম করবা না, জুলুম করবা না, জুলুম করবা না। 3 বার আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন। কয়বার? আল্লাহ রাসূল জানতেন যে জুলুম মারাত্মক গুনাহ, জুলুম খুবই মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহ রাসূল 3 বার বলেছেন তোমরা জুলুম করবা না। আল্লাহ রাসূলের পরে বলেন, ইন্নাহু লা ইয়াহিল্লু মালুম রিইন ইল্লা বিতিবি নাফসিন মিন। আল্লাহ রাসূল বলেন যে কোন মানুষ, লা ইয়াহিল্লু মালুম রিইন, কোন ব্যক্তির মালকে সে আত্মসাৎ করা, কোন ব্যক্তির মালকে সে নিজের মাল মনে করা, ইল্লা বিতিবি নাফসিন মিনহু, নিজের নফসকে আনন্দ দেওয়ার জন্য। একটা মানুষের জায়গা আছে 100 খানি, সে 100 খানি জমিন থেকে নিজের নামে দখল করে সে 1 খানি জমিনটা নিজের জন্য নিয়ে নিল, একটা ব্যক্তির মালটা সে নিজে নিয়ে নিল। আল্লাহ রাসূল বলেন এটা তার জন্য কখনো বৈধ হবে না। এটা হচ্ছে হারাম। এটা কি হারাম? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আর বলেন, হাদিসটা বর্ণনা করেছেন সালেম রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন একজন তাবী। তিনি হাদিসটা বর্ণনা করেছেন তার বাবা থেকে, আন আবিহি, ওনার বাবা ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের 1 নম্বর খণ্ড জিলদ আউয়াল, হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে 332 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2454 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে জায়গা জমিন যে দখল করি এটা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, মান আখাযা মিনাল আমরি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা 7 আরাদিন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কারো জমিন যদি অন্যায়ভাবে যদি সে যদি ভোগ করে তাহলে খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে তলিয়ে দেওয়া হবে কতটুকু পর্যন্ত? ইলা 7 আরাদিনা, 7 তবক জমিনের নিচে তাকে তলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল তাআলা বললেন যে কোন মানুষের জমিন যদি, কোন মানুষ যদি জমিনের কিছু অংশ যদি তারা যদি ভোগ করে, শায়ানের মধ্যে এমন তানবিন ব্যবহার করা হয়েছে যে তানবিনটা হলো তানবিনে তানকির, অর্থাৎ কিঞ্চিত থেকে কিঞ্চিত জায়গা যদি কোনো মানুষ যদি দখল করে ফেলে, অর্থাৎ যদি 1 ইঞ্চি পরিমাণ যদি কোনো মানুষ যদি কারো জায়গা যদি অন্যায়ভাবে যদি দখল করে ফেলে, আল্লাহর নবী বলেন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা 7 আরাদিনা, 7 তবক জমিন পর্যন্ত ওই লোকটাকে হাসরের মাঠে তাকে তলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এলাকার মধ্যে আছে না নাই?
জায়গা জমিনের সমস্যা আছে না নাই? নিজের সম্পত্তি মনে করে কাগজপত্র করে নেয়। আমি তো মনে করি 95% লোকের জায়গা জমিনের মধ্যে সমস্যা আছে, ঠিক না বা ঠিক? মোটামুটি কাগজপত্র করে নেয়। এখন তো কাগজপত্র সস্তা, নিজের নামে করে নেয়, এমন ভাবে দলিল করে মনে হয় যেন তার জায়গা। তুমি মানুষকে ধোঁকা দিয়েছো, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারা যাবে? কথা বলেন। সাতবক জমিনের নিচে কাল হাসরের মাঠে তোমাকে তলিয়ে দেওয়া হবে। তাহলে জুলুম করা যাবে না। জুলুম করা কি যাবে না? জুলুম মারাত্মক গুনাহ, জুলুম মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল কি বলেন জুলুম থেকে বাঁচার জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 320 নম্বর পৃষ্ঠা। 300 কি 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 23 নম্বর হাদিস, 23 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2030 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়াকুম ওয়াজ-জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম থেকে অনেক দূরে থাকো, তোমরা জুলুমের কাছে এসো না। ফাইন্নাজ জুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে, একে অপরের উপর জুলুম করবে, যে কাউকে আঘাত করবে, কারো গীবত করবে, কারো সমালোচনা করবে, এটাও গীবতের আওতায়। আল্লাহ রাসূল বলেন যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন হয়ে যাবে, সূর্যের আলো যেদিন থাকবে মাথার এক বিঘত উপরে, তখন তারা দেখবে যে পুরা জায়গাটা, সে যেইখানে আছে ওই জায়গাটা হলো ঘোর অন্ধকার, কাউকে দেখতে পাবে না জুলুম করার কারণে, কাউকে কি দেখতে পাবে না। এবার আসুন, সবচেয়ে জালেম কি? সবচেয়ে জালেম কি? কোরআনের মাধ্যমে আমরা শুনব। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনআমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। হতে পারে যেই লোক আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করবে, তার চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজলামু ইসমে তাফসীর সিগা, অর্থাৎ যার চাইতে জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা আলোচনা করে। যে বাউল শিল্পী বলেছে যে আল্লাহ তাআলার আগাগোড়া আমি কিছুই পাই না, সে হচ্ছে সবচেয়ে বড় জালেম, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা রচনা করেছে, সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। এই জালেমের পক্ষে যারা নিবে তারাও জালেম, তারাও কি? আমার সবকিছু পরে আগে আল্লাহ, তারপরে রাসূল। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে কোনো কথা কটূক্তি করবে, কোনো বিষয়ে খারাপ মন্তব্য করবে, আল্লাহকে এমন কথা বলবে যে কথা বলার কারণে সে যদি মুরতাদ হয়ে যায়, তার অন্যান্য মুরতাদ যারা আছে কোরআন হাদিসের বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে মুরতাদ হয়ে গেলে, সে যদি আবার ইসলামের পথে ফিরে আসে, তাওবার মাধ্যমে মাপ পাওয়া যায়। তবে আল্লাহর রাসূলের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করবে, মুরতাদের শাস্তি, ওই মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু নয়। এজন্য আমি বলি, বাউল শিল্পীর যে গোষ্ঠীগুলো আছে যারা আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা রচনা করেছে, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ তাআলা বলেন আও কাযযাবা বিআয়াতি, আল্লাহ তাআলার আয়াতগুলোর ব্যাপারে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেছেন একরকম, সে বলতেছে আর এক রকম। আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, সে বলতেছে আর এক রকম, তাহলেও সে জালেম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা আন-নাসের দ্বারা উদ্দেশ্য নিলেন
সমস্ত মানুষ, সে উদ্দেশ্য নিছে নাচ। আল্লাহ তাআলা বলতেছে নাচো। আল্লাহ তাআলা কি? আল্লাহ বলেছেন মানুষ, কিন্তু সে বলতেছে শুধু নাচতে বলছে, শুধু কি নাচতে বলছে, যে নাচো তোমরা। আর তার পক্ষে কিছু লোক নিয়েছে যে না ঠিক আছে, নাচ করা, গান বাদ্য করা যেহেতু আল্লাহ বলেছেন, তাহলে এটা তো জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। এই যে জায়েজ আছে কিছু লোক বলেছে, আল্লাহ রাসূল কিন্তু এটা জানতেন। এজন্য রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন যে শেষ জামানের মধ্যে যে গান বাদ্য কি কিছু লোক বলবে এটা জায়েজ। এটা কি? বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 5593 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير। আল্লাহ রাসূল বলেন ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্ব লক্ষণে শেষ যুগের মধ্যে এমন একটি সম্প্রদায় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরর, যারা জানাকে হালাল মনে করবে, জানাকে বৈধ মনে করবে, বলবে যে জানা বৈধ। ওয়াল হারির, রেশমের পোশাক পৃথিবীর মধ্যে পরাটা হচ্ছে হারাম। জান্নাতি লোকেরা একমাত্র রেশমের পোশাক পরিধান করবে। দুনিয়ার মধ্যে যত বড় রাজা বাদশা হবে না কেন, রেশমের পোশাক পরিধান করা হচ্ছে হারাম। এই পোশাকটা পরিধান করাকে হারাম মনে করবে। ওয়াল খামরা, শরাব পান করাকে হারাম মনে করবে। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যে আছে বিভিন্ন কারখানা আছে, মদের কারখানা, বন্ধ থাকে 2 দিন। কয়দিন? শুক্রবার আর শনিবার। বলে যে আমরা তো মদের আড্ডা কোনো বন্ধ করতেছি, শুক্রবার শনিবার সরকারি ভাবে তারা ছুটি দেয়। এরপর বিভিন্ন দিন আবার মদের খানা, মদের আড্ডা খানা শুরু হয়ে যায়। অফিনলি মদকে হালাল মনে করা হবে। ওয়াল মাআজিব, এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করা হবে। এই বাউল শিল্পীর সাথে কিছু লোক একত্রিত হইয়া তারাও বলতেছে যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আর নাচ, নাচার জন্য বলতেছেন, যেহেতু নাচার জন্য বলতেছেন, তাহলে নাচটাই তো বৈধ, নাচটাই তো জায়েজ। আল্লাহ তাআলা হেফাজত করুন। যারা বলতেছে যে নাচার জন্য তার সাথে একত্রিত হয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের মধ্যে বললেন যারা জালেম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো সফল কাম করবেন না। তুমি যদি কোন মানুষের যদি মালকে যদি অন্যায়ভাবে যদি আত্মসাৎ যদি করো, অন্যায়ভাবে যদি ভোগ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের থেকে বরকত উঠাই নেবেন। যে আমার ছেলে সন্তান আমার কথা শুনবে না, আল্লাহ তাআলার রহমত আমার উপর আসবে না, দৈনন্দিন আমার স্ত্রী সন্তান আমার বিরুদ্ধে চলে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপর আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ তাআলা কোন জালেমকে আল্লাহ তাআলা মহব্বত করেন না। আল্লাহ তাআলা এরপরে সূরা বাকারা 258 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা যে এলাকার মধ্যে জুলুম বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, গীবত বেড়ে যাবে, শাকায়াত বেড়ে যাবে, এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন না, কোরআনের পথ দেখবেন না, সব কিছু অন্ধকার দেখবে। তার স্ত্রীর সাথে ঝগড়া হবে, মীমাংসা করতে গিয়ে সে সুন্দরভাবে মীমাংসা করতে পারবে না, যেহেতু সে আরেকজনের উপর জুলুম করেছে, আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে সে লুণ্ঠন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরল পথ দেখাবেন না। যারা জুলুম করবে তাদের শাস্তি পরকালে হবে না এই দুনিয়াতে হবে। সবাই বলেন কোথায় হবে? এই দুনিয়াতে হবে। সিম্পল। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, জুলুম করলেই যে তোমরা বাঁচা যাবা দুনিয়া থেকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 102 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ তাআলা কি বলেন শুনেন। রব্বি কারীম বলেন যে বান্দা জুলুম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে এমন ভাবে পাকড়াও করব, তবে কঠিন ভাবে আমি আল্লাহ তাআলা পাকড়াও করব। ওয়া ইদা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলার পাকড়াওটা হবে কঠিন ভাবে। এমন এক সময় আসবে মানুষের উপর জুলুম করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিবে যে রোগের কোনো চিকিৎসা কোনো ডাক্তার বের করতে পারবে না। কিছুদিনের মাথায় সে দুনিয়া থেকে চলে যাবে। যারা জুলুম করবে তাদের জন্য ধ্বংস অপেক্ষা। আল্লাহ তাআলা সূরাতুজ যুখরাফের 65 নম্বর আয়াতের মধ্যে বলবেন, ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। যারা জুলুম করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, যারা জালেম হবে, যারা জুলুমকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা একটু আলাদা দাঁড়াও। আর যারা মাজলুম হবে তাদের কি বলবে, তোমরা আলাদা দাঁড়াও। তখন মাজলুমরা বলবে, যার উপর জুলুম করা হয়েছে, বলবে যে তোমরা কি এদের থেকে পাওনা আছো নাকি? তখন বলবে যে আমার জায়গা জমিন দখল করে নিয়েছে, আমার গীবত করেছে, আমার শিকায়াত করেছে, আমার উপর অন্যায়ভাবে জুলুম করেছে। আল্লাহ গো, আমি এই জুলুমের বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি কি বিচার চাও? বলবে আল্লাহ আমার জায়গা জমিন দখল করেছে, এখন তা আমি তো এগুলো তো নিতে পারবো না। তার যে কোটি কোটি না কেমন আছে, আজকে যে আপনাদের জান্নাত যে নিলাম করলেন, এই কোটি কোটি না কেমন আমি চাই, এবং আমি জান্নাতের মধ্যে যেতে চাই। যারা জুলুম করবে কি যে সমস্যা, কি যে দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস অপেক্ষা। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 2 নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 1496 নম্বর হাদিস। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 24। নাসাই শরীফের 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 2522 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 1584 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 625 নম্বর হাদিস। এরপরে ইবনে মাজাহ শরীফের 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 1783 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলেন জানেন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুআয ইবনে জাবাল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়া থেকে তোমাকে নিজে বাঁচাও। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা মাজলুমের মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করবে সাথে সাথে কবুল, সাথে সাথে কি কবুল হয়ে যাবে। আরেকটা হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিস বর্ণনা করেছেন প্রায় 2500 হাদিস। কত হাজার হাদিস? এত হাদিস মুখস্থ করেছেন কষ্ট করে। পরিশেষে উনি রেশমের পোশাক দিয়ে মহিলা পরিষ্কার করতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের 3862 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না। আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া ইস্তাজাবু লাহুন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, লা শাক্কা ফীহিন্না, দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকে না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। ওয়া দাওয়াতুল মুসাফিরি, মুসাফির যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মাতা পিতা যদি কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, বদদোয়া করে, তাহলে দুটোটা কবুল হয়ে যায়। মাজলুম যদি আল্লাহর কাছে বদদোয়া দেয়, আল্লাহ
এই লোকটা আমার জায়গা জমিন দখল করেছে। শেষ রাত্রি কঙ্গল শীতের মধ্যে রাতে 3টা বাজে তাহাজ্জুদ নামাজের মধ্য দিয়ে তোমার কাছে দরখাস্ত করতেছি, মাবুদ তুমি শুনতেছ, তুমি আমার দোয়া কবুল করো। ওই সময় যদি দোয়া কবুলের সময় থাকে, খোদার কসম আল্লাহ তাআলা কবুল করবেন, আর যে জালেম হবে তাকে দুনিয়াতে শাস্তি দিবেন। অফি রিওয়ায়াতিন নুখরা ওয়া দাওয়াতুস সাওমি, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমরা সকলে ইনশাআল্লাহ নিয়ত করি যে আজ থেকে কোনো মানুষের উপর কোনো জুলুম করব না ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ, পুরুষের কণ্ঠ বলে ইনশাআল্লাহ। দেখতেছেন পুরুষের কণ্ঠ বুঝে রেখো। এবার যদি বলি যে সিংহের গর্জনে বলেন, সে দেখা যাবে। যুবক যারা আছেন আপনারা বলেন ইনশাআল্লাহ, আজ থেকে এলাকাতে কোনো জুলুম নির্যাতন হবে না ইনশাআল্লাহ। কোনো মানুষের জায়গা জমিন দখল করব না অন্যায়ভাবে ইনশাআল্লাহ। কারো কোনো গীবত করব না। দেখতেছেন ইনশাআল্লাহ বলতেছেন। গীবত করবেন? বলেন গীবত করবেন? কারো কোনো শিকায়ত করবেন? সমালোচনা করবেন? অন্যায়ভাবে কারো উপর জুলুম করবেন? বলেন ইনশাআল্লাহ করব না আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকাকে মাফ করো। এলাকার মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টির মতো আল্লাহ আপনি রহমত বর্ষণ করেন ইনশাআল্লাহ। আমি সকলের জন্য দোয়া করব। তবে শর্ত হলো আজ থেকেই, যেহেতু আল্লাহ তাআলা 33 বার জুলুমের কথা বলেছেন, একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 33 বার বলেছেন, তাহলে জুলুম থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।